এই পয়েন্টগুলো একটু আলাদা ভালো করে দেখে নাও। এই লায়ন বলছে লায়ন ওল্ড অ্যান্ড উইক, এইটুকুর মধ্যে কোনো কি নেই, এইটুকুর মধ্যে ভার্ব নেই। কি নেই? ভার্ব নেই। কি করে আমরা লিখবো এই জায়গাটায়? আমার বলেছে আনএবল টু হান্ট, অক্ষম কি করতে, শিকার করতে অক্ষম। আবার কি প্রিটেন্ডেড টু বি ইল, এইখানে পেলাম ভার্ব, এটুকু পেলাম ভার্ব, প্রিটেন্ডেড টু বি ইল। অ্যানিম্যাল ভিজিট হিম, এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা পেয়েছি। অ্যালোন গেট কিল, গেট কিল এটা ভার্ব পেলাম। ফক্স কাম টু সি হিম, সাবজেক্ট ভার্ব পেলাম। কিন্তু প্রশ্ন হলো এই জায়গাটা বাকি সব ভার্ব পাচ্ছি, প্রথম দিকে ভার্ব পাইনি আমরা। তখন আমরা কিভাবে করবো? যদি এই সমস্যায় হয় তখন আমরা গল্পটাকে কিভাবে নামাবো? প্রশ্ন হলো এটা। আগে তো আমরা প্রথম স্টার্টিং দিয়ে শুরু করি। গল্পের মধ্যে আছে কে কে? সিংহ ও অন্যান্য অ্যানিমাল আছে। টাইটেল এ লায়ন অ্যান্ড, সরি তা তো বলি না আমরা কখনো, আমরা বলেছিলাম এ টেল অফ বলেছিলাম, ঠিক না? এ টেল অফ, এ টেল অফ, এ টেল, টি এ এল ই, টেল অফ এ লায়ন and other animals. তাহলে কি হলো? একটা গল্প, কিসের গল্প? সিংহ ও অন্যান্য পশু পাখিদের গল্প। এইটা কিন্তু এই টেল অফ আমরা কি করলাম, সবার ক্ষেত্রে সমান এটা লিখেছি কিন্তু টেল অফ, ঠিক না? এবার দেখলাম একটা সিংহ আছে, সিংহ লিখে দিলাম। অন্যান্য এনিমাল পেলাম, এটা এনিমাল পেয়েছি, এনিমালটা লিখে দিলাম এখানে। আদারটা লিখলেও হবে, না লিখলেও হবে, যে পারবা অবশ্যই লিখবা, ঠিক আছে? এইবার আমরা বলেছিলাম কি, যে গল্প শুরু করবো কি করে? ওয়ান্স আপন আ টাইম বা লং লং এগো। যেহেতু আমরা প্রথম শিখছি তাহলে কি করবো, আমরা একটা নিয়ম ধরে আগাবো, তাহলে ভুল হবে না গল্প, ঠিক আছে? যখন পারবো তখন নতুন করে শিখবো, আমরা নতুন করে বানিয়ে নেবো। তাহলে লেখো ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন এ টাইম, কমা ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়। কি ছিল কোনো এক সময়? দেয়ার ওয়ার, সেখানে ছিল, কি ছিল? এ লায়ন অ্যান্ড সাম অ্যানিমালস, সাম অ্যানিমাল কিছু কিছু, আরো কিছু অ্যানিমাল। এবং সাম অ্যানিমাল বললে কেন কিছু অ্যানিমাল মনে বললে সাম অন্যান্য অ্যানিমাল ছিল, তাই না? অন্যান্য অ্যানিমাল ছিল বা আদার অ্যানিমাল, সাম আদার অ্যানিমালস। কোথায় ছিল এরা? লিভ, বসবাস করতো। সিংহ আর অন্যান্য অ্যানিমাল আছে, সিংহ নিঃসন্দেহে বাড়ি পাশে থাকবে না, তাহলে কি থাকবে? জঙ্গলে থাকবে, তাই না? লিভ somewhere in a jungle, ঠিক আছে? এইটুকু আমাদের কমপ্লিট হলো। দেখো, once upon a time there was a lion and some other animals live somewhere in a jungle. কোন একটা জঙ্গলে একটা সিংহ ছিল ও অন্যান্য কিছু অন্যান্য অ্যানিমাল ছিল, ঠিক আছে? এবার তুই মনে করতে পারিস এই জায়গাটা কি করতে পারিস, সাম আদার অ্যানিমালস করতে পারিস। কেউ যদি মনে করে আমি আদার অ্যানিমাল লিখলাম, সাম লিখবো না, তাহলে এটার মধ্যে এটা যে কোনো একটা লিখলেই হবে। বুঝে গেল কি বললাম? সাম অ্যানিমাল বা আদার অ্যানিমাল যা খুশি, দুটো একসঙ্গে লিখলেও ভুল নেই। হ্যাঁ, কিছু অন্যান্য অ্যানিমাল এরকম বললেও হয়, যেটা তোমার মনে হয় ভালো সেটা করতে পারো। এখানে কোনো ফ্যাকশন বা কোনো এখানে কিন্তু কোনো ইন্টেলিজেন্সের বা বুদ্ধিতে মত্তার কোনো কাজ নেই কিন্তু জায়গাটাই কাজ হলো। এবার আমরা পয়েন্ট দেখে কিভাবে তৈরি করবো বাক্যটা। এবার দেখো, তাহলে এই লায়ন ওয়াজ ওল্ড অ্যান্ড উইক, তাহলে সিংহ বলছি এখানে, তাই না? তাহলে এখানে প্রথম শুরু করছি কি দিয়ে? সিংহ দিয়ে শুরু করছি। তাহলে এখানে তো সিংহ দিয়ে শুরু, সিংহ যেহেতু ভাগ থাকতো
ভারত শুরু হতো, তবে ভারত শুরু করলে আমরা অ্যাট ফার্স্ট লাগাতাম এখানে। যেহেতু আমরা কি করছি, সিংহর একটা চারিত্রিক বৈশিষ্ট্যতে শুরু করছি, অ্যাডজেক্টিভে শুরু করছি, আমরা কিন্তু অ্যাট ফার্স্ট লাগাতে পারবো না। তাহলে কি হবে? ইট ওয়াজ ট্রু, TRUE, ট্রু, দ্যাট কি যুক্ত করলাম আমরা? ইট ওয়াজ ট্রু দ্যাট, এটা সত্য যে। তারপরে এখানে এ লায়ন ওল্ড অ্যান্ড উইক, তাহলে এ লায়ন এখানে কি করব দেখো, এ লায়ন ওয়াজ, এখানে এই দেখো এখানে কেউ নেই, মানে এ লায়ন ওয়াজ মানে এ লায়ন ওল্ড মানে কি, এ লায়ন ওয়াজ ওল্ড, ঠিক আছে। এখানে কে উজ্জ্বল আছে? ওয়াজ উজ্জ্বল আছে, ঠিক আছে। তাহলে এ লায়ন ওয়াজ ওল্ড and weak, it was true that, এটা সত্য যে a lion was old and weak, একটা সিংহ হয়ে গেছিল বৃদ্ধ এবং দুর্বল হয়ে গেল। তাহলে প্রথম আমরা অ্যাডজেক্টিভ যদি থাকে বাক্যের মধ্যে অ্যামিজার ওয়াজ আর দিয়ে কাজ করতে হবে, যদি গল্প পাস্ট টেন্স তাকে করতে ওয়াজ দিয়ে কাজ করবো, ঠিক আছে। কি বললাম? তাহলে a lion was old, ফুল স্টপ দেবো এখানে। পরের বাক্য দেখো, আনএবল টু হান্ট, শিকার করতে পারতো না। আনএবল মানে অক্ষম, কে অক্ষম? সিংহ ছিল অক্ষম। তাহলে আনএবল মানে ছিল, এখানে আনএবল দেখো এখানে আছে আন, এবল, এটা হলো অ্যাডজেক্টিভ, এর আগে বসবে ওয়াজ, তার আগে বসবে একটা সাবজেক্ট, তাহলে বাক্য তৈরি হবে না। তাহলে এখানে যদি কি করি, আনএবল আছে, তাহলে এখানে ওয়াজ আনএবল যদি করি, তাহলে কে আনএবল ছিল? সিংহটা ছিল আনএবল, এটা লায়ন ওয়াজ আনএবল লিখতে পারি। লায়ন যদি বারবার না লিখে করতে পারি, ইট ওয়াজ আনএবল করতে পারি আমরা, ঠিক আছে। পশুপাখির প্রণাম কি হয়? ইট ওয়াজ। তাহলে এর ফলে কি হলো দেখ, যেহেতু বৃদ্ধ হয়ে গেছিল, ফলে সে কি করতে পারছিল না, স্বীকার করতে পারছিল না। ফলে কথা ইংরাজি কি? অ্যাজ রেজাল্ট লেখো এখানে, অ্যাজ রেজাল্ট। As result, ফলে কি হলো? It was unable to hunt, it মানে কি? সিংহটা। It was unable to hunt, HUNT, hunt। এবং হান্ট মানে আঘাত শিকার করা। কাকে শিকার করবে? শিকারটা করবে কাকে? অন্যান্য এনিমালদের। তাহলে আদার এনিমালস, তাহলে কি লিখবা? আদার্স এনিমাল, হান্ট আদার এনিম্যালস, ফুল স্টপ। তাহলে দেখো অ্যাজ রেজাল্ট ফলে কি হলো? ইট ওয়াজ আনএবল টু হান্ট আদার এনিমাল, সে মানে সে ছিল অক্ষম অন্যান্য পশু পাখিদের হত্যা করতে অক্ষম হয়ে পড়লো, হলো। তাহলে এইটুকু আমার কাজ হয়ে গেল। এবার দেখো প্রিটেন্ডেড, এখানে প্রিটেন্ডেড টু বি ইল, প্রিটেন্ড মানে অভিনয় করা, ভার্ব আছে। কে অভিনয় করছিল? সিংহটা, তাই সে অভিনয় করছিল, তাই কি বললে হবে? দেয়ার আফটার কি লিখবা? বা therefore, সেহেতু, THEREFORE, therefore মানে সেই কারণে, হ্যাঁ। প্রিটেন্ডের পাস্ট ফর্ম কি হবে? প্রিটেন্ডেড। কে প্রিটেন্ড অভিনয় করছিল? কে? সিংহটা। তাহলে সিংহের প্রোনাউন কি লিখবো? ইট। তাহলে ইট ওয়াজ প্রিটেন্ডেড, ইট ওয়াজ লিখবো না, যেহেতু ভার্ব আছে ভার্বের পাস্ট ফর্ম করবো। প্রিটেন্ডেড, PRETEND, এস ছিল, তাই না? প্রিটেন্ড ছিল, এস ছিল, এই এসটা বাদ দিয়ে করবো ইডি, প্রিটেন্ডেড, হ্যাঁ, টু বি ইল। therefore সেই কারণে ইট প্রিটেন্ডেড টু বি ইল, সে অভিনয় করছিল কি হিসাবে? অসুস্থ হিসাবে অভিনয় করছিল, ফুল স্টপ।
এখানে তুমি সো বলতে পারো, দেয়ার পরে বলতে পারো, ঠিক আছে, যা কিছু বলতে পারো। এবার দেখো অ্যানিম্যাল ভিজিট হিম অ্যালোন, যেহেতু সে বৃদ্ধ হয়ে গেছে, যে কোনো পশু পাখি তার সঙ্গে একাই দেখা করতে আসতো, বুড়ো আর কি করবে এরকম ভাবতো। ফলে কি হতো, ফলে ফলে ইংরাজি এখন অ্যাজ রেজাল্ট লিখলাম, ফলে ইংরাজি কিন্তু আর কি করতে পারি আমরা, সেই কারণে ইংরাজি কি, দিস ইজ হোয়াই, দেখো দিস ইজ হোয়াই, সেই কারণে, মানে কি সেই কারণে। অ্যানিমাল ভিজিট হিম অ্যালোন, অ্যানিমাল দেখো অ্যানিমাল তো লেখা আছে, সেই কারণে হলো দিস ইজ হোয়াই। অ্যানিমালস ANIMALS ভিজিট VISIT ALON, ভিজিট হিম অ্যালোন আছে তো, হ্যাঁ হিম অ্যালোন, হিম অ্যালোন ALONE। প্রশ্ন হলো ভিজিট আছে পাস্ট প্রেজেন্ট টেন্সে, কি করতে হবে, এটাকে ভিজিটেড করে দিতে হবে পাস্ট টেন্সে। দিস ইজ হোয়াই অ্যানিমাল ভিজিটেড হিম অ্যালোন, হয়ে গেল। এবার পরের প্রশ্ন কে, দেখো এটুকু আমাদের হয়ে গেল। গেট কিল, ফলে কি হলো, যেহেতু বিশ্বাস নিয়ে আসতো, আর সিংহ অভিনয় করতে বৃদ্ধ হয়েছে, কিন্তু সে বৃদ্ধ হয়নি, কিন্তু ফলে কি মেরে তাকে খেয়ে নিত। তাহলে কি হলো এখানে, গেট কিল, ফলে কি হতো, ফলে ইংরেজি কি, এটা লক্ষ্য করা গেছিল যে, তাহলে কি লিখবো এখানে, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, দেখো ইট ওয়াজ ফাউন্ড, FOUND, ফাউন্ড দ্যাট, ঠিক আছে, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, লক্ষ্য করা গেছিল কি, গেট কিল, মারা যেত, কারা মারা যেত, ওই অ্যানিমাল গুলো। তাহলে দেখো দে, গেটের পাস্ট ফর্ম গট, KILLED, তারা মারা যেত। হলো ফক্স কাম টু সি হিম, শিয়াল এলো দেখতে, তাহলে একদিন শিয়াল তাকে দেখতে এলো, একদিন, তাহলে দেখো ওয়ান ডে, ONE, ওয়ান ডে, কমা ফক্স কেম আছে, ফক্স কাম আছে, তাহলে কেম, ফক্স কেম, এ ফক্স কেম, কাম থেকে হলো কেম, টু সি হিম, টু সি হিম, তাকে দেখতে এলো, একদিন কি হলো, শিয়ালকে দেখতে হলো। ফাউন্ড ফুট প্রিন্ট অনলি গোয়িং ইন দ্য কেভ, দেখলো যে সমস্ত পশুর গোয়ার মধ্যে যাওয়ার পায়ের চিহ্ন আছে, এবার ফেরার পায়ের চিহ্ন নেই। কি দেখলো, পশুদের যাওয়ার পায়ের চিহ্ন আছে, ফেরার পায়ের চিহ্ন নেই। তখন কি দেখলো, দেখো তখন সে দেখতে পেল, তখন ইংরেজি কি, দেন, দেখো দেন, দেখো দেন, THEN, দেন, দেন, এবার তখন সে মানে কে, শিয়ালটা, দেখো দেন, আর ফাইন্ড মানে শিয়ালটা দেখছিল, শিয়ালের প্রণাম কি হতে পারে, ইট, ব্যক্তি হলে হি হয়, বস্তু প্রাণী জন্তু হতে কি হয়, ইট হয়। ইট ইট করছিস কেন তুই, ইট মানে ওই শিয়ালটা, কেউ যদি দেখো ইট লিখে ফক্স এরকম লিখে দাও, তাহলে আরো সুন্দর, ঠিক আছে। ইট, এই যে ফাউন্ড ছিল, ফাইন্ডের পাস্ট ফর্ম কি হবে, ফাইন্ডের পাস্ট ফর্ম ফাউন্ড হবে, দেখো ফাউন্ড, FOUND, ফাউন্ড, ফুট, FOOT, ফুট প্রিন্ট, PRINTS, only, only কি আছে, গোয়িং ইনটু দ্য কেভ, only going into the cave, তখন ইট মানে শিয়ালটা, ফাউন্ড দেখতে পেল, ফুটপ্রিন্ট মানে পায়ের চিহ্ন, অনলি গোয়িং টু ইনটু দ্য কেভ শুধুমাত্র গোয়ার মধ্যে যাওয়ার, তাই না, লিভ দ্য প্লেস, তখন সে কি করলো, ভয় পেয়ে সেখান থেকে চলে আসলো।
তাই না? তাহলে কি হবে? লিভ দ্য প্লেস। লিভ দ্য প্লেস মানে এখানে গল্পটা শেষ করে দিল ওরা, কিন্তু গল্পটা কিন্তু আরো ছিল। সে অন্যান্য শিয়ালদের অন্যান্য প্রভুদের জানিয়ে দিল যে সত্যি সিংহ অভিনয় করছে, কিন্তু এখানে এত গল্প নেই। যেহেতু আমরা এটুকু শেষ করেছি, আমরা শেষ করবো। বেশি বানাতে গেলে কি করবো? আমরা ভুল করবো, ঠিক না? ভুলের জায়গায় যাবো না। তাহলে কি করবো আমরা? দেখো, অ্যাট লাস্ট, এই শেষ বাক্যটাকে কি লিখবো আমরা সবসময়? অ্যাট লাস্ট থেকে দাও, অ্যাট লাস্ট। দ্য ফক্স, কে জায়গা ত্যাগ করলো? শিয়ালটা। দ্য ফক্স, দ্য ফক্স, দ্য ফক্স, দ্য ফক্স লেফট। বাদে কি হবে? লিভের পাস ফর্ম কি হবে? লেফট, LEFT, লেফট দ্য প্লেস। At last the fox left the place. হ্যাঁ, এবার দেখো ঘটনাটা। এবার এই বাক্যটা কিন্তু এখানে শেষ করলে ভালো লাগে না শুনতে? কি ভালো লাগতো জায়গাটায়? তখন যদি বলতাম এখানে ঘটনা, আমরা শিয়াল বুঝতে পারলো আসল বিষয়টা কি, তারপর সে জায়গা ত্যাগ করলো, তাহলে এখানে লিখতে হতো at last the fox, FOX, understood, UNDERSTOOD, understood the real, REAL, real fact, FACT, and left the place, LEFT, left the place. এবার ঠিক আছে, শেষ পর্যন্ত শিয়ালটি বুঝতে পারলো সত্য ঘটনাটা এবং জায়গা ত্যাগ করলো। এবার কি হবে? মোরালটা তোমার দিতে হয়। মোরাল না দিলে কিন্তু অঙ্ক হবে না। এবার মোরাল কি দেওয়া বলো? মোরাল বলো। Too much clever, too much cleverness, too much sordid, SORDID, যত বেশি চালাক তত বেশি অভিশাপ, মানে ওদের চালাকে গলা ধরি। ঠিক আছে? টু মাচ ক্লেভারনেস, টু মাচ সর্ডিড। এইভাবে কিন্তু আমরা গল্প দুটো প্যাটার্নে করলাম। করলে কিন্তু আমাদের কি হবে? যে কোনো গল্প লিখতে পারবো আমাদের। ওকে ভাই, বন্ধু পড়াশোনা করো, ফাঁকি মারবে না, বাবা মার কথা বেশি করে শুনবে। ওকে বাই।